এসে এখানে এই পয়েন্টটা কিন্তু এখানে যুক্ত করতে হবে। এই যুক্ত করলে পরে বন্ধুরা একটা ট্রায়াঙ্গেল হলো, এবং সাথে সাথে আমাদের আবারও একটি আমরা ভার্টিক্যাল রেখা দিলাম। উপর থেকে নিচে যখন আসবে তখন সেই রেখাটাকে আমরা ভার্টিক্যাল রেখা বলবো, বা ভার্টিক্যাল রেখা এটাকে বলা হয়। আর নিচে যেটা দেওয়া হয় এটাকে বলে হরিজেন্টাল রেখা। তো হরিজেন্টাল রেখা, এটা হরিজেন্টাল হলো অর্থাৎ একটি এল শেপ হলো। তাহলে আমরা এখানে একটি এল শেপ দিলাম। এল শেপ দেওয়ার পরে বন্ধুরা কি হবে, এখানে এল এর পরে ঠিক উপরে একটি পয়েন্ট যাবে। এই পয়েন্টটা আমরা সব সময় নির্ধারণ করতে হবে যে আপনার সোজা হলো কিনা। আমার কিন্তু একটু বাঁকা হতে পারে দু এক সময় বন্ধুরা, কারণ আমি আপনার যদি এভাবে আসি তখন কিন্তু আর কখনোই বাঁকা হবে না, কিন্তু আমার বসাটা কিন্তু একদম সাইড থেকে করতে হচ্ছে, কারণ তা না হলে কিন্তু আপনারা এই বোর্ডের অংশটা আপনারা দেখতে পারবেন না, অর্থাৎ আমার পিছনের দিকটা দেখতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদের সুবিধার্থে কি করা, আমার একদম পাশে গিয়ে তারপর সাইড থেকে করানো হচ্ছে, এই জন্য একটু অ্যাঙ্গেল হতে পারে, কিন্তু আপনাদের টানগুলো কিন্তু অ্যাঙ্গেল হবে না, একদম সোজা এরকম স্ট্রেট করতে হবে। তো এইভাবে করার পরে আমি এখানটা উপরটাও আবার এভাবে যোগ করে দিলাম। বন্ধুরা কেমন হলো চতুর্ভুজটা, ভালো হয়েছে না? এখানে দেখুন আমি হাতটাকে কিন্তু এভাবে ঘুরিয়ে নিয়ে আসছি। আর এভাবে যখন ঘুরিয়ে কিভাবে আনতে পারবো, হাতটাকে ইজি করতে হবে। সবাই একটু হাতটা এভাবে করেন তো, পেন্সিলটা এভাবে ধরেন সামনের দিকে, আমি যেভাবে ধরা আছি মার্কারটা এভাবে ধরেন আপনাদের পেন্সিলটা। সুন্দর একটা, সবাই সব কজনে আমাদের ক্লাসে যারা যুক্ত আছি সবাই এভাবে হাতটা ধরবেন, ধরে এভাবে ধরুন, এভাবে একটা ঘুল্লা দেন, এভাবে ধরুন, এভাবে একটা ঘুল্লা দেন, এই এভাবে ধরুন, এই আগে শোন, মনোযোগ দাও। এই। তো এভাবে আমরা যখনই করব তখনই কিন্তু আমাদের এখান থেকে একটা শিক্ষা অবশ্যই আসবে। এখন ধরুন বন্ধুরা এখান থেকে একটি সরল রেখা, আবার এই সরল রেখাটাকে যদি আমরা এক ধরি, তবে দুই ধরবো, অবশ্যই টু হয়ে গেল, এটাকে নিচের দিকে আসতে হবে। তা দুই যখন হবে তখন দুইটাকে আমরা 2 নম্বর একটা রেখা, এই এটাকে একটা বক্র রেখায় পরিণত করলাম। তাহলে আমাদের ছবি যখনই আঁকবো তখন এই বিষয়টা নিয়েই কিন্তু আমাদের ছবি। এটাকে বেশি বেশি যে যে ভালোবাসতে পারবো, কোনটাকে বেশি বেশি ভালোবাসতে হবে, ত্রিভুজ, চতুর্ভুজ, তারপরে কি সরল রেখা, বক্ররেখা, এটাকে বেশিরভাগে বেশি বেশি আমাদের ভালোবাসতে হবে। এই ভালোবাসা যার যত বেশি এর প্রতি থাকবে সে তত ছবি ভালো আঁকতে পারবে। এটা যদি হয় সব ছবি আঁকা যাবে। একটা মানুষ আঁকতে গেলেও এর মধ্যে থেকে আমরা আঁকবো, এটা যুক্ত করব, এটা 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 বা এটা, এ ধরনের বন্ধুরা আরো কিছু ফর্মুলা তার ভিতরে থাকতে পারে, যেমন অর্ধবৃত্ত, যেমন কি এই ত্রিভুজের বিভিন্ন শেপের থাকতে পারে কম বেশি, অর্থাৎ এটা আছে সমান পরিমাণে সবটা, আর এটা কি এটা ছোট আছে, দুটো বড় আছে। তো এই যে বিষয়গুলি, এবং রেখা থাকতে পারে কিভাবে, রেখা শুধু সরল রেখা থাকবে না, রেখা এভাবে অ্যাঙ্গেলও হতে পারে, আবার এদিকে হতে পারে, এই এভাবে সমান থাকতে হবে। অর্থাৎ এই বিষয়গুলি নিয়েই কিন্তু ছবি, এবং একটি ডট, এই একটি ডট। তাহলে আমরা কিন্তু এই বিষয়টা বেশি বেশি যে প্র্যাকটিস করব, ক্লাস 5 আর 4 নিয়ে সে সব ছবি আঁকতে পারবো। তো এখানে আমরা এফ থেকে কি করব, আব্দুর রহমান আপনার জন্য ছবি, এফ এর পাশ থেকে আর একটু দাগ দিয়ে একটু মোটা করে দিই এফটাকে, তা নাহলে এফটা কেমন একটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ, স্বাস্থ্য কম হয়ে যাচ্ছে। এরপরে দেখুন এখানে একটু ছোট্ট গোল দিয়ে দিই, আর এই এফটার মাথা দেখি এখানে একটু যুক্ত করে দিই। তাহলে আমাদের কিন্তু এখান থেকে একটু বক্স করে দিতে পারি, ছোট্ট একটু বক্স। তাহলে আব্দুর রহমান যেহেতু বলে বসছে যে আমাদের এটা পতাকা হচ্ছে, তাহলে তো সে যথেষ্ট ব্রিলিয়ান্ট। মানে কেন ব্রিলিয়ান্ট বলবো, এর থেকে যে পতাকা সে একটি ফর্ম চলে আসছে সেটি সে বুঝতে পারছে।
এই যে আমাদের এখানে কি করতে হবে, এখানে বেঁধে দিলাম, এখানেও বেঁধে দিলাম। এখন একটা বড় কঠিন কাজ, কিন্তু কি কঠিন কাজ, এখানে ভাবার বিষয় থাকে। এখান থেকে যতটুকু ফাঁকা দিব উপর থেকে ততটুকুই কিন্তু এখানে ফাঁকা দিতে হবে। কোথায়? উপরে। এই দুটা পয়েন্ট কিন্তু আগে আমার দিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এই বৃত্তটা আপনি দিলে পরে উপর নিচু হয়ে যাবে। এখন আমি যদি এভাবে একবারে না পারি, সেইবারে কি করতে হবে, টেকনিক করতে হবে। দেখেন টেকনিকটা কোন ভাবে আব্দুর রহমান, টেকনিকটা কি হতে পারে, এই বৃত্ত আঁকার আর একটা টেকনিক শিখিয়ে দিলাম আজকে। দেখুন কত সহজে বৃত্ত আঁকা যায়। একটি ডি লিখতে হবে, ডি। কি লিখতে হবে? এই ডি। ডি। ডি লেখার পরে বন্ধুরা কি করা যেতে পারে, ডি লেখার পরে এপাশে একটা পয়েন্ট দিলাম। এপাশে পয়েন্ট দিয়ে দেখেন আমি কি করলাম, এপাশে কি করলাম, ডি। আর এটা কি, সি। এটা কি, সি। 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 সি, এ বি সি। সি। হ্যাঁ, এই যে সি লিখলাম এই পাশে, আর এই পাশে লিখলাম কি, ডি। তার মানে ডিসি। প্রথমে ডি লিখলাম, পরে সি লিখলাম, তাহলে কি হয়ে গেল, ডিসি। তাহলে ডিসি লিখে কি করলাম বলেন তো, বৃত্ত করলাম, তাই না? তো আচ্ছা, টেকনিকটা কেমন আব্দুর রহমান বলেন? সুন্দর। সুন্দর। এরপরে দেখুন আমি যদি সুন্দর করি তবে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। এখন এখান থেকে কিন্তু এই স্থির পতাকা এখান থেকে দাগ হবে না বন্ধুরা। যদি স্থির পতাকা এভাবে দাগ দেওয়া হয় তখন কিন্তু ভুল হবে। দাও। এটা যদি দাগ হয় তখন ভুল হবে। আপনারা যারা বড় আছেন আপনারা বুঝতে বুঝতে পারবেন। যখন স্থির বা স্টেট যখন এইভাবে থাকে তখন মনে হয় যে এটা একটি কাঠের, বা ওই যে আম, কিসের সময় বলেন তো, ওই যে আপনার 21শে ফেব্রুয়ারি, বা দেখবেন শহীদ মিনারের সামনে কিছু কাগজের পতাকা বিক্রি করে, ছোট ছোট এরকম পাইপের সাথে থাকে থাকে সেই পতাকাগুলো কিন্তু এভাবে কাঁপে না, স্ট্রেট থাকে। অর্থাৎ কাগজের, মোটা কাগজের থাকতে পারে, বাট এই এই প্রজাতির থাকতে পারে, তখন কিন্তু ওইটা স্ট্রেট থাকে। স্ট্রেট থাকে অর্থাৎ এটি কোনোভাবে আপনার এই দাগটা থাকবে না। এই দাগটা কখন হয়, যখন পতাকাটা ওড়ে। যখন ওড়ে তখন লাঠি থেকে কি থাকে, ওখানে ফাঁকা হয়ে যায়, উঠছে তার জন্য। পতাকাটা যে এভাবে উড়ছে তার জন্য কিন্তু লাঠি থেকে ফাঁকা হবে। এখন বন্ধুরা এই পতাকাটাকে দিয়ে আমাদের একটু ক্লাস হতে পারে, বাট একটা শিক্ষা হতে পারে। এটা কিন্তু সবার জন্য থেকে একবার নিচে, এপারে উপরে, আবার নিচে, আবার এখানে চলে যান, এরপরে আবার এটা উপরে যেহেতু একবার ভিতরের দিকে, আবার এখানে দিয়ে এই পয়েন্টের ই করে এই কোনায় আপনার চলে যান। এখন এই মাঝখানেও আপনার দুটা পয়েন্ট আপনার দিয়ে নেন। কোথায়? এখানেও দুটো পয়েন্ট দিয়ে নেন। এই পয়েন্টটা কি করতে হবে, এখান থেকে একটু অ্যাঙ্গেল করে একবার ভিতরে গিয়ে এরপরে আবার বাইরে গিয়ে এখানে যুক্ত করে দেন। এখন বন্ধুরা এই স্থির পতাকাটা যদি আমরা পেরে যাই তখন কিন্তু উড়ন্ত পতাকাটা আমাদের খুব সহজেই হয়ে যাবে। এখানে মুছে দিলাম, এই যে এখানে মুছে দিলাম। এই যে এখানে মুছে দিলাম। এরপরে কিন্তু বন্ধুরা ভুল আছে একটা। কি ভুল আছে, কে বলতে পারবেন? আমি স্যার। নাম বলেন, নাম বলে ভুল বলেন, কোথায় ভুল আছে এখানে? নাম বলবেন, ক্লাসে ক্লাস বলবেন, বলেন। কেউ কথা বলেন, যারা একটু বড় ক্লাসে পারেন তারা কথা বলেন।
কই? দাও একটু ভুল বলেন, কোথায় ভুল আছে এটাই, ভুলটা আমি সঠিক করে দেব। এখন ফুল এখন এখন ভুল আছে এই পতাকায়, কি ভুল আছে কে বলতে পারবেন? এই যে বৃত্তটায় ভুল আছে, কি আছে বৃত্তটায়? যখন স্থির থাকবে তখন বৃত্তটা কি থাকবে? না সোজা থাক, ডিরেক্ট বৃত্ত থাকবে। আর যখন, এটা তো কাপড়, নরম একটি বিষয়, কারণ কাপড় কি নরম থাকে না? কাপড় কি থাকে? নরম কাপড় কি, কাপড় তো যেদিকে ভাঁজ দেয় সেদিকে ভাঁজ অনুযায়ী হতে পারে, তাই না? তাহলে কি থাকে, এই বিষয়টা আমাদের অবশ্য করে আমাদের শিখতে হবে যে আমাদের যখন কাপড়টা সামনের দিকে ওদিকে এভাবে ভাঁজ দিয়ে এভাবে চলে যাচ্ছে, তখন বৃত্তটাও কিন্তু এভাবে কি হয়ে যাবে, ডিম আকৃতি হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে দুটা পয়েন্ট দেখুন, এখানে পয়েন্ট দিলাম, এখানে পয়েন্ট দিলাম। এবারে এই পয়েন্টটা দ্রুতভাবে সবাই করে ফেলেন, এখানে যা যা দিচ্ছি আপনি একটা বক্স করেন, সবাই একটা বক্স করেন। পুরো না তাহলে একটা বক্স করেন আমার মতো, এরকম পয়েন্ট দেন, সবাই পয়েন্ট দেন, এবং বক্সটা কাজে লাগবে। এই বক্সটা সবাই করতে হবে। এখানে এরকম বড় করে একটা বক্স দেবেন, আপনার খাতায় বড় করে একটা বক্স দেন। এখানে যেভাবে পয়েন্ট দূরত্ব আছে, সেই দূরত্ব যেমন আছে আপনিও এরকম দূরত্ব দেবেন, একই রকম দূরত্ব দিয়ে এভাবে পয়েন্ট করে যান। এবারে উপরে 1 2 3 4 5, 1 2 3 4, আবার 1 2 3 4 5 6, 1 2 3 4। অর্থাৎ এই যে বক্সটা আমরা ছকটা করেছি, এই ছক থেকে শিখতে পারবো এরকম স্ট্রেট দাগ দিতে গেলে আমাদের কি করণীয়। আমাদের যখনই কোনো একটু দাগ, যখনই ধরুন একটু ঘর আঁকবো, এই ঘর আঁকতে গেলেও আমাদের কি করতে হবে, ঘর আঁকতে গেলে এই দাগগুলো সোজা করতে হবে। আবার এইদিকে যে দাগগুলো দিব, এই দাগগুলো সোজা রাখতে হবে। তাই এই দাগগুলো সোজা রাখা শিশুদের জন্য খুব সমস্যা হয়ে যায়, কারণ কি, শিশুরা যখন এই দাগগুলো করে, মানে 10 জনের মধ্যে 7 জনই বাঁকা করে। তো এই দাগগুলো যখন সোজা হবে তখনই কিন্তু ছবিটা আপনার সুন্দর হবে। তাই সুন্দর একটি ছবির জন্য এরকম বক্স করে আপনি যখনই এরকম খাতার বিপরীত পাশে যেখানে জায়গা থেকে যাচ্ছে, অর্থাৎ এই পাশে তো আঁকবে, আর এই পাশে যে পিছন পাশে থেকে যাচ্ছে, এই পিছন পাশে মাঝে মাঝে এরকম ধরনের বক্স করবেন। কন্টিনিউ না করলেও সপ্তাহের মধ্যে মিনিমাম 2 3 বার এভাবে প্র্যাকটিস করবেন, একবার করলেও করবেন, দেখবেন আপনার কি হয় তাতে। দেখবেন এইভাবে বক্স করে এভাবে 1 এ 1 এ 2 করবেন, যোগ করবেন, 2 তে 2 করবেন, 3 তে 3 তে যোগ করবেন, 4 এ 4 যোগ করবেন। আবার কিন্তু 1 এ 1 এ নিচে এভাবে যোগ করবেন, 2 তে 2 যোগ করলেন, 3 তে এভাবে 3 যোগ করলেন, 4 এ এভাবে 4 যোগ করলেন, 5 এ এভাবে 5 যোগ করলেন। তো এইভাবে কিন্তু আপনার কিছু বক্স এভাবে আপনি যখনই টানবেন তখনই কিন্তু আপনার একটি ছক পূর্ণ হয়ে গেল। এখন এই ছক থেকে কি শিখতে পারলাম স্যার, এটাই প্রশ্ন থাকতে পারে। হ্যাঁ, তাহলে এই ছক থেকে শিখতে পারলাম কতগুলো চতুর্ভুজ হলো। এই চতুর্ভুজ কিন্তু আমাদের কাজে লাগবে, লাগবে না? অবশ্যই লাগবে। এই ছক থেকে শুধু চতুর্ভুজ না, এবারে ছকের মাঝখানে একটা ফোঁটা দিলাম, এই ফোঁটা থেকে কি করলাম, এখানে যোগ করলাম আর এখানে যোগ করলাম। এটা কিন্তু আব্দুর রহমানের জন্য খুব বেটার একটা জিনিস শিক্ষার জন্য। আব্দুর রহমান, কি হলো এবারে, বলেন কি হলো? ত্রিভুজ হলো। কি হলো এখানে লামিয়া? ত্রিভুজ মানে ট্রায়াঙ্গল। ত্রিভুজ মানে ট্রায়াঙ্গল। আস্তে বলো, আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ যাই হোক না কেন, এটা একই কথা। আমরা নুচায়ের, আপনি কি দেখছেন তো? Yes, sir. আচ্ছা, সুমি, মাসরাত, সবাই কিন্তু আপনারা কথা বলবেন। এখানে আছে ত্রিভুজ, দেখুন ত্রিভুজের যখন এটা আমরা এখানে যুক্ত করে দিলাম, কি হলো? Rebus. না এবার কি এ হলো? এ হলো। এ হলে পরে এটা কি হতে পারে? এটা কি বলো? এটা কি? বি বি। তাহলে আমরা কিন্তু এভাবে এভাবে প্রত্যেকটা ঘরে কিন্তু আমরা অক্ষরও লিখতে পারি। তাহলে আমার কি হবে, ছবি আঁকার জন্য এই এই সূত্রটা কাজ হবে। আবার এই সূত্র থেকে আমাদের কি হবে, হাতের লেখা পরিবর্তন হবে। তাহলে আমাদের দুটা কাজ হয়ে গেল। তাহলে ছবি আঁকলে শুধুমাত্র ছবি আঁকার জন্য এই এই সূত্রটা না, এখানে কিন্তু আমরা এভাবে করতে পারি। আবার সম্মানিত অভিভাবক, আপনারা দেখুন, যদি আমি এখানে সরেও লিখি, এটা সরেও, এরপরে সরেয়া লিখলাম না, আবার লিখলাম রস্বই। এখন এই যে গ্যাপটা রয়েছে, এবার দীর্ঘ লিখলাম না, আবার লিখলাম কি, রস্যু। এখন এই যে একটা গ্যাপ রইলো, এই গ্যাপ গুলো কি হবে? গ্যাপ গুলো বাবুরা লিখবে। আপনি এটা লাল দিয়ে লিখে দিলেন, বাবুরা পেন্সিল দিয়ে বাবুরা লিখলো। তখন কি হলো দেখেন, হাতের লেখা হলো। আপনার পড়াশোনা পরের অক্ষরটা কি হবে, সে এটা মিসিং করছে কিনা সেটাও আপনার বুঝতে পারলেন। তো এখানে এই বিষয়টা এখানে ক্লোজ হলো। এবার আমরা ছবি আঁকার বিষয়টা আমরা যুক্ত হব আবার। এটা এটা করালাম শুধু আমাদের আমাদের শিক্ষার্থীদের যাতে কোনো প্রকারে কোনো সমস্যা না হয়। এই বক্সটা যে যত করবেন, 5-এ পড়া 4-এ পড়া না, এটা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও করতে পারে যদি তার হাতের রেখা সমান না হয়ে থাকে। তো আমরা এবারে করব এই ত্রিভুজ আর চতুর্ভুজ, বৃত্ত, সরল রেখা, বক্ররেখা, এর মাঝে যদি সমস্ত ছবি লুকিয়ে থাকে, তাহলে কি করে সমস্ত ছবি লুকিয়ে থাকে? দেখি এই ত্রিভুজটাকে এই ত্রিভুজের সঙ্গে যুক্ত করে দেব। কি করে যুক্ত করে দেব? এই উপরের রেখাটা অল্প একটু বাড়িয়ে দিলাম, আবার নিচের রেখাটাও অল্প একটু বাড়িয়ে দিয়ে দাও, দেখি কি হচ্ছে। বাহ, এখন তো মনে হচ্ছে এভাবে যদি এটা ঘুরে তাহলে এইচ হবে। লামিয়া, এইচ হবে না ঘুরলে এটা? Yes, sir. হ্যাঁ, এটা এইচ এর মতো দেখা যাবে। এখন দেখেন, আমরা যদি এইটা একটু বাড়তি দিই, তখন মনে হবে যে এটা এইচ এর প্যাটার্ন করা হয়েছে। তো আমরা এইচ না করে কি করলাম, এইটাকে ঘুরিয়ে এই, আর এই যে উপরে এই যোগ করছি, কিন্তু ত্রিভুজ আর চতুর্ভুজের সঙ্গে যোগ করছি, দেখুন। এবারে এই একটা এ পাশে চলে গেল, আর একটা এ পাশে চলে গেল। এবারে কেমন হলো? দেখুন, আমি কিন্তু উপর থেকে নিচে নিয়ে আসছি রেখা। এই যে উপর থেকে নিচে নিয়ে এসে এখানে একটি চতুর্ভুজ আবার যুক্ত করে দিলাম, ঘরের দরজা। এই ঘরের দরজা সুন্দরভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কি হলো, এখানে একটা ভি হলো। একটা বি এই ভি হওয়ার পরে এখানে ছোট্ট একটা চতুর্ভুজ, আবার এই পাশে যতটুকু জায়গা থাকে এখানে ছোট্ট একটা চতুর্ভুজ। এই ছোট চতুর্ভুজ দেওয়ার পরে মাঝখানে দুটো দাগ, দেখুন এই, আর এখানেও মাঝখানে দুটো দাগ। এই, তাহলে কি হয়ে গেল? একটি কি হলো বলো তো? কি হলো এটা? দরজা। এটা কি হলো? একটি ঘর। এবারে যদি আমি বড় বাবুদের জন্য ঘর করি তবে কি করব? তবেও ত্রিভুজ থেকে করব স্যার। সেটা কিভাবে করব? এখানে একটি ত্রিভুজ হোক,
আবার ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে কি উপর থেকে একটি দাগ চলে যাবে সোজা, কি দাগ যাবে, একটি হরিজন্টাল রেখা যাবে। আবার নিচ থেকে এই ত্রিভুজের নিচ থেকে আরেকটি হরিজন্টাল রেখা যাবে, একটু সামনের দিকে এগিয়ে গেল। এখন মনে রাখতে হবে কতটুকু যাবে, নিচেরটা একটু বেশি যাবে, উপরটা একটু কম থাকবে, অর্থাৎ সমপরিমাণ যাবে না। এই সমপরিমাণ না গিয়ে কি হবে, এখান থেকে এটার সাথে এটা যোগ হবে। পারবেন? কথা বলেন। আমি তো পেরে নিছি। আচ্ছা, পেরে গেছেন, খুব ভালো কথা। এরপরে দেখুন এখানে যুক্ত করলাম, এখানে যুক্ত করার পরে ঠিক এখানে ঘর কিন্তু অনেক কঠিন একটা সাবজেক্ট, কারণ ঘরে অনেকেরই ভুল যায়। শুধুমাত্র নিচ থেকে উপরে সঠিক সবার থাকে, কিন্তু নিচে ভুল থাকে কেন? নিচে পরিপ্রেক্ষিত ঠিক রাখতে পারে না। একটি ঘরের পরিপ্রেক্ষিত হলো মেইন বিষয়, এবং একটি ছবির প্রাণ হলো পরিপ্রেক্ষিত। এই দুদিক থেকে দুটা পার্ট দুদিকে গেল। আর এটা ভুল যে হয়, ভুলটা আমি পরে আবার দেখিয়ে দিব কি কারণ ঘরে ভুল থাকতে পারে। আর আমাদের এই যে ঘর হলো, এবারে এদিকে সোজা একটা টান যাবে, এই হুম। এখানে একটা চতুর্ভুজ যাবে, এই স্কোয়ার মানে চতুর্ভুজ। হ্যাঁ, স্কয়ার মানে চতুর্ভুজ। এই যে এখানে হয়ে গেল। এইপরে বন্ধুরা এই জায়গাটা মুছে দিলাম। এ ধরুন এই ত্রিভুজের যে দাগটা ছিল, এই নিচের দাগের সই সই আপনার এই জানালাটা হতে হবে। এখন জানালা যদি নিচে থাকে উপরে থাকে সেটা কিন্তু ভুল হবে। এখন এখানেও কিন্তু একটা আমাদের দরজা থাকতে হবে। ঘরে দরজা না থাকলে কিন্তু বন্ধুরা ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না। আর জানালা দিয়ে কি আসতে হবে, জানালা দিয়ে বাহির থেকে আলো বাতাস আসতে হবে। কিন্তু জানালায় আবার কি দিতে হবে, এইভাবে টান টান দিয়ে কি আমরা শিক দিতে হবে, তা নাহলে আবার চোর ঢুকে যাবে। তাহলে কি হতে পারে, সব কিছুই দরকার আছে। তাহলে এখন এই যে এখানে তিনটা দাগ দিলাম, এই তিনটা দাগ দিয়ে বন্ধুরা মাথাগুলো একটু 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 গোল করে দিলাম, দেখুন। এই অর্থাৎ এই যে চালটাকে ধরে রাখার জন্য এখান থেকে কাট দিয়ে এভাবে চেরা দিয়ে রাখা আছে। তো এখান থেকে দুটো দুটো দাগে দিব, তখন আপনার চালটা বোঝা যাবে এবং চালটা দেখতে সুন্দর লাগবে। এই এইটা এখানে ভুল করে কোনটা, এখানে শিক্ষার্থীরা ভুল করে যেটা, সেই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। আপনারা এখানটায় দেখুন, এখানটা কি দেখা যাচ্ছে স্যার, দেখেন তো। আচ্ছা, এখান থেকে এই এখান থেকে বাবুরা ভুল করে কোথায়, লামিয়া একটু দেখেন। এখান থেকে সবাই ভুল করে শিক্ষার্থীরা, এখান থেকে শুধু প্লেন আনসারই না, এই ভুলটা করে কি এরা এভাবে দিয়ে রাখে। মানে ওটা সমান্তরাল নাই, ওটা কোথায় চলে গেছে, আকাশের দিকে। কিন্তু থাকবে কোন দিকে, সমান্তরাল ভাবে এভাবে থাকবে। এই ভুলগুলোর জন্য কিন্তু, আর এইভাবে যদি ভুল করে থাকে তাদের এই ছবি আঁকা ভুলটাই শিখবে। তার জন্য আপাতত কোনো ইউটিউব বা কোনোভাবে কোনো জায়গা থেকে আপনারা শিখবেন না। আমাদের প্ল্যাটফর্মে যারা আসছেন আমাদের এখান থেকেই শিক্ষা গ্রহণ করার যতদিন করবেন, এই কোর্সের মধ্যে বাইরের ইউটিউব দেখবেন না, এটা অনুরোধ রইল। তো এখন আমাদের ঘরটা কি এখানেই শেষ না বন্ধুরা, একটু দরজার একটু কাজ একটা পার্ট দেখিয়ে দেব। এই আর এখানে একটু ঘাস ঘাস দেখিয়ে দেব। এটা রঙের সময় একটু ঘাস দেখিয়ে দিলে আমাদের দেখতে তখন ভালো লাগবে। বন্ধুরা ঘরে উঠতে গেলে তো অবশ্যই একটু সিঁড়ি টিড়ি থাকে, বা গ্রামের ডোয়া বলে, এই একটা থর এখানে থাকতে হবে। তো থরটা কিভাবে করতে হবে, এভাবে দুটো অ্যাঙ্গেল দাগ দিলাম, দেখুন। দেওয়ার পরে সামনে দিয়ে এখানে একটা দাগ দিব, এখানটা দাগ দেব। এই দাগটা আবার এখানে যুক্ত করলাম, এখান থেকে এইটার সাথে যুক্ত করে এই, তাহলে দেখুন আমাদের একটি সুন্দর একটি বক্স হয়ে গেল এখানে। এই বক্সে যদি না পারেন কেউ করলেন না, কিন্তু এটি ক্লাস 3 4 বা নার্সারি সব ক্লাসে পারার কথা।
আমার কাছে যারা পেলেতে পড়ে সেসব বাবুরা ওই থরটা দেয়। থরটা দিলে দেখতে ভালো লাগে ঘরটা। যখন আপনি থরটা দিবেন তখন একজন ড্রয়িং টিচার আপনাকে হাফ মার্ক বেশি দিলেও দিবে। আর যে থরটা আপনি যে দিবে না তার কিন্তু ড্রয়িং এ হাফ মার্ক কম থাকবে। এটাই হলো, তখন এই হাফ মার্কের জন্য আপনি ক্লাসে ফার্স্ট হবেন, আপনি 1 মার্কের জন্য ক্লাসে ফার্স্ট হবেন। এই ড্রয়িং এ কিন্তু আপনাকে ফার্স্ট করে দিবে। আর এই ড্রয়িংটা এখন শুধু লাগবে না, এই ড্রয়িংটা আপনি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবেন তখনও কিন্তু ড্রয়িং লাগবে। আপনি যখন চারুকলায় পড়ার কোনো দরকার নেই, আর্ট কলেজে পড়ার দরকার নেই, আপনি যখন আর্কিটেক্ট ডিজাইন হবেন, আর্কিটেক্ট হতে গেলেও প্রচুর ড্রয়িং লাগবে। আপনি এসব কিছুই হবেন না, আপনি মেডিকেলে ডাক্তার হবেন, ডাক্তারি পড়তে গেলে প্রচুর ড্রয়িং করতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রচুর ড্রয়িং করতে হবে। কখন করতে হবে? ডাক্তারি যখনই পড়বেন, যখনই সেকেন্ড ইয়ারে যখনই পড়বেন তখনই প্রচুর ড্রয়িং আপনার ওখানে করতে হবে। কি ধরনের ড্রয়িং করতে হবে তখন? আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের হিউম্যান ফিগার করতে হবে এবং কঙ্কাল করতে হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ করতে হবে। এজন্য অবশ্য করে কি করতে হবে? ছবি আঁকা শিখতে হবে ভালো করে। তো আজকে এখানেই ক্লাসটা আমরা শেষ করব, কিন্তু বৃত্তটা একটু শিখাবো আমাদের আব্দুর রহমানেরকে। তো বন্ধুরা, এখন এইগুলো মুছে দিয়ে আমরা একটু অন্য কিছু করে ফেলি। আমাদের বৃত্তটা কিভাবে করব? বৃত্তটা করার জন্য যে আমি আপনার পতাকার মধ্যে যেটা করেছি, যদি একান্ত না হয় তাহলে ওটা করতে পারবেন। আর একটা কৌশল আমি শিখিয়ে দেব, যে কৌশলটা এখন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন একটি খাতার মধ্যে মাঝখানে একটি বিন্দু দিলাম। বিন্দু দেওয়ার পরে কি করতে হবে? সবাই দেখছেন তো? এই এই বিন্দুর মধ্যে আমার এখানে আঙ্গুলটা এভাবে ধরুন, অর্থাৎ এভাবে ধরুন। এভাবে যদি এভাবে কোনো কিছু এরকম চাকু দিয়ে যদি কোনো কিছু কাটতে হয় তখন কিন্তু কিভাবে কাটবো? এভাবে ধরবো, এভাবে ঠিক ধরুন। তো এই এই এটাকে বলা হয় তর্জনী আঙ্গুল। কোনটা? এটাকে তর্জনী আঙ্গুল বলা হয়। প্রত্যেকটা আঙ্গুলের নাম আছে। তাই বৃদ্ধা আঙ্গুলের পরে যেটা, এটা তর্জনী। তার তর্জনী আঙ্গুলটাকে এভাবে একটু বড় রাখতে হবে, দেখুন এই। আর এটাকে শক্ত করতে হবে, অর্থাৎ এটাকে নড়বড় করলে হবে না, এটাকে শক্ত করতে হবে। শক্ত করে বন্ধুরা এই বিন্দুর উপরে রাখুন। বিন্দুর উপর রেখে এই হাতটাকে, এই যে খাতা, আপনার যে খাতাটা থাকবে, খাতাটাকে ধরে এভাবে ঘুরিয়ে নিন, এভাবে কাছে ঘুরিয়ে নিন। দেখুন কাছে ঘুরে নিন। এই যে কাছে ঘুরে নিলে আপনার কি হয়ে যাবে? দেখুন একদম ডিরেক্ট একটি বৃত্ত হয়ে গেছে। বন্ধুরা, এত এত বড় আমি বৃত্তটা করব না, তাহলে কি করতে হবে? এই সামনের দিকে ছোট রাখতে হবে। পেন্সিলটা সামনের দিকে ছোট রেখে আমি ছোট্ট একটা বৃত্ত করতে পারবো। হ্যাঁ বন্ধুরা দেখুন, এবারে ছোট্ট একটা বৃত্ত হলো। এই যে এরপরে বন্ধুরা, যদি আমি এই বৃত্তটাকে, আমার হচ্ছে না, আচ্ছা আর এটাকে আমি করতে চাচ্ছি না, এর চেয়ে বড় বৃত্ত দরকার, এর চেয়ে বড় বৃত্ত দরকার, তাহলে কি করতে হবে? সেই ক্ষেত্রে আবার আবার কিন্তু আপনার এই তখন কিন্তু আবার বড় হয়ে গেল, অন্যরকম। তো এই যে ক্লাসে বৃত্ত করার কথা ছিল, আমি ক্লাসে বৃত্ত করিয়েছি। এখন আমি আপনাদের কাজ দেখব কে কি করছেন এত সময়। আর কাজ দেখে ওখান থেকে বিদায় নিব। সবাই ক্লাসটায় যুক্ত হওয়ার জন্য আপনাদের আমরা গেঞ্জি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, সুন্দরভাবে উপভোগ করার জন্য আর আমাকে সহযোগিতা করার জন্য।